আহ সেই স্বাদ হয়েছে। চলে এসছে হিরো মামাকে প্রায় কমাস পর দেখছি তোমার মামা। ভালো করে দিদাকে দেখে নি, আমার দিদাকে, আমার জান বাচ্চাটাকে, আমার সোনা বাচ্চাটাকে। গুড মর্নিং সবাইকে। সো বাজে এখন সকাল 8টা। তো আমরা সবাই উঠে পড়েছি, আমি অনেকক্ষণ আগে উঠেছি। তো পিসি মশাই সবেমাত্র উঠেছে, পিসিও অনেকক্ষণ উঠে গেছে। তো এখন আছি আমি সিঁড়ি ঘরের নিচে, পিসির রান্নাঘরে। তো এখন সবার জন্য বানাবো হচ্ছে গিয়ে কফি, ঠিক আছে? তা পিসি কখনো ঘরে কফি বানায়নি, তো এমনি বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক খেয়েছে, বাইরেও খেয়েছে। তা ঘরে বানিয়ে খায়নি। তো আজকে আমি পিসিদেরকে, পিসি মশাইকে কফি বানিয়ে খাওয়াবো। তো পিসি গরুর জন্য খাবার বানাচ্ছে, আর পিসি মশাই ফ্রেশ ট্রেশ হচ্ছে। তো দুধ এখানে বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। তো দেশি গরুর দুধের কফি, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইম খাবো, কিন্তু এমনি তো প্যাকেট দুধের খেয়েছি, দেশি গরুর দুধের খাইনি। খেতে ভালোই হবে, তো বানাই। এই যে এদিকে দুধ ফুটছে, হয়ে গেছে মোটামুটি। পিছনে চলে এসছে। ঠান্ডা না, হ্যাঁ কোনো ঠান্ডা নেই, না মোটেই ঠান্ডা নেই। তুমি নাটকটা কম করো একটু, এমন করছে না বিরাট ঠান্ডা লাগছে। তেমন ঠান্ডা এখনো পড়েই নি। আবিসি এই যে মুড়ি বার করছো? হ্যাঁ কফি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হয়তো বন্ধ করে দিই। যাই তোমার জন্য বানালাম কফি, সকাল সকাল কফি আজকে। কেমন গন্ধ পেয়েছে কফিটার? এ ছাকতে লাগে না পিসি, না চা নাকি যে ছাকবে তুমি? হায় হায়, গন্ধ পাচ্ছ না তোমার? তার ঠান্ডা তার নাক বন্ধ হয়ে গেছে। পিসি বাড়িতে কফি বানিয়ে খেয়েছো এরকম? সেই অনুষ্ঠান বাড়িতে নাকি? অনুষ্ঠান বাড়িতে খাই তো ভালোই তো লাগে। হ্যাঁ একবার তো আমি দুবার খাই। ওদের বানানোর টেকনিকটা আলাদা, আলাদা। বুঝতে পেরেছো? নাও পিসমা যাই কফি। হ্যাঁ একটু খাতি হবে তো। আমি রাস্তায় চলে যাচ্ছি স্যার। রোদেতে, ওই রোদে একটু চা দেওয়ার দরকার। চা দেওয়ার দরকার ছিল। এটা শুধু একটু কফি থাক না, অন্যদিন খাবে চায়ের সঙ্গে কফি। চা দিলে ভালো লাগবে। হ্যাঁ ভালো হয়েছে, হয়েছে। হয়েছে। আরে সেটা আমার মতো বলো, কালকে তুমি যখন আলু মাখিয়ে দিয়েছিলে, আলুটা কেমন কে বলো সেই স্বাদ হয়েছে। এটাও সেই স্বাদ হয়েছে। খুব সুন্দর হয়েছে বাবা। আমার বাবা তো খাওয়ায়নি, আমার এই বাবা খাওয়াচ্ছে একটু। দেখেছো তো বাবা বৈরাগী বাবা। তোমাকে বলেছি কি, আমি যখন আসবো তখন আমার সেবা করবে একটুখানি। আমি তোমরা আমাকে সেবা করবে কি, আমি তোমাদের সেবা করতে হচ্ছে। আমরা তো বৈরাগ ফিরে হইনি, সেবা তুই করবি। সেবা আমি করবো? হ্যাঁ ভালো বন্ধু খাওয়াবি। আচ্ছা টেস্টিংটা বলবো, ভালো টেস্টিং। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু মুখ হাত পা ধুয়ে নিলাম। স্নান টান একেবারে দিদা বাড়ি গিয়েই করবো, আর এখন করলাম না। তা আজকে রেডি হয়ে গিয়েছি, তো এখন বেরিয়ে পড়বো। তো বাজে এখন 10টা 10। তো পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তা আস্তে আস্তে করেই যাব। আর আমি এখান থেকে যাচ্ছি জামাইবাবুকে নিয়ে। তো জামাইবাবু এসছে শ্বশুর বাড়িতে। তা জামাইবাবুর বাড়ি ওই দিকেই, দিদা বাড়ি ওই দিকেই। সেই যে মাছ ধরতে গিয়েছিলাম জামাইবাবুদের বাড়ির ওখানে, ওই জামাইবাবু, ঠিক আছে? তো এসছে জামাইবাবু, তা জানতো না আমি এসছি এখানে। জামাইবাবু আর আমি এখান থেকে যাব। আর ওই পাশ দিয়ে আমার এই ভাইও বলছে যাবে, ফোন করেছিলাম ওকে যে যাবি কি না, তো বলছে আমিও যাব। তো ওই দিক দিয়ে গোপালনগর থেকে স্কুটি নিয়ে আসবে, আর আমি এইখান থেকে যাচ্ছি। তো ওইখানে কোথায় গিয়ে আকাইপুর হয়ে ওইখানে গিয়ে দেখা করবো আমরা একসাথে। তো চলুন বেরোই, বেশি দেরি করবো না। পিসমশাইকে বিদায় দিয়ে আর ওই বাড়ি গিয়ে দেখা করে বেরিয়ে পড়বো। সব বসে আছে, রোদ পোহাচ্ছে। পিসমশাই তাদের কাজ নেই, পিসমশাই আজকে রেস্ট আছে, পিসমশাই রেস্ট ডে। এই যে জামাই আসছি, মেয়েটার খেয়াল রাখবেন, ঠিক আছে? মেয়ে যেন আমার নালিশ না করে যে জামাই ধরে পিটাচ্ছে। না হ্যাঁ, ও কথা শোনে না? আচ্ছা হ্যাঁ, মজা করলাম। পিসমশাই, পিসি বেরোচ্ছি, ঠিক আছে? আসছি, আবার দেখা হবে। তুমি তাহলে স্কুল যাচ্ছ? ঠিক আছে তাহলে, এই তো টাটা 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 করতো, টাটা করতো, টাটা বাকি আসছি, ঠিক আছে? ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে। আবার পায়ে যা লেগেছে তোমার, কবে ভালো হবে কি জানি। চলো রেডি হয়ে গেছে একদম। আসছি তাহলে, হ্যাঁ ভালোভাবে থাকবে, আবার আসবো, ঠিক আছে? আবার আসবো, হ্যাঁ। দেখুন কি সুন্দর দৃশ্য, সরিষার ফুল। আমার আবার এইদিকে রাস্তাঘাটগুলো বেশ সুন্দর লাগে।
যাচ্ছি আমরা আস্তে আস্তে, আমি আর জামাইবাবু টুকটুক টুকটুক করে দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির। দেখুন কি সুন্দর। তো চলে এলাম আমরা মুড়িঘাটা ব্রিজে। তো এখানে একটু দাঁড়াবো, ভাইয়ের জন্য অপেক্ষা করব। জল তো নেই তেমন একটা, বর্ষার সময় পুরো জল হয়ে থাকে একেবারে। এদিকটা জল দেখা যাচ্ছে না, দেখো কিরকম নদীতেই কেমন চাষ করছে। হ্যাঁ, বর্ষাকালের সময় পুরো জল হয়ে যায়, এখন শুকিয়ে গেছে, এখন চাষবাস করছে। ওই যে আসছে নায়ক হিরো, চলে এসছে হিরো। তুই কত জোরে গাড়ি চালিয়েছিস রে তুই? হ্যাঁ, তোর মাকে আমি বলছি দাঁড়া। তুই কত 60-এর উপরে গাড়ি উড়াসনি? 80-90 গাড়ি চালাচ্ছিস, 60-এর উপরে গাড়ি চালাসনি? গ্লাস পড়তে হলো হাতে আবার, এত ঠান্ডা। রাইডার যাই চলো। দিদি কোথায় গেছে? মাঠে। তো জামাইবাবুকে এখানে সেফলি একদম বাড়ি পৌঁছে দিলাম। চলে এসেছি দিদা বাড়ি, আর এসে দেখি কি দিদা ঘরে নেই, ঘরে দেখি তালা দেওয়া। তো দেখি কোথায় গেল। দিদা তো ঘরে থাকার মানুষ না, এদিক ওদিক যায়, টুকটাক কাজ করে বেড়ায়। তো দেখি তার পাশাপাশি মামাকেও আছে নাকি, মামা ঘরে আছে কিনা দেখি। না বলা কোথায় কেউ আছে ঘরে? ওই যে হিরো, এই তো। তুই কি ঘুমাচ্ছিলে? আরে না, কে দাঁড়া গেলি রে বাবা। মামাকে প্রায় কমাস পর দেখছি তোমার মামা। 6 মাস না, মোটামুটি 6 মাস কি করে হয়? না 6 মাস না, আমি হিসাব করলাম 8-9 মাস হবে। মেতে গেছো? হ্যাঁ, এই জানুয়ারিতে এলে, তাহলে ক মাস হয়? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো ডিসেম্বরে তাই 8 মাস হচ্ছে। তাহলে মামা আমাকে খালি ফোন করে বলতো, দেখবি যখন যাবো না বাড়ি, আর বডিটা খালি দেখে নিবি। আর মামা খালি আমাকে ভেঙাতো, ওই তোর 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 পেট দেখ, আর আমার পেটটা দেখবি। আমি এখন 6 প্যাক করে ফেলেছি। তা কেমন আছে মামা বলো? মামার সঙ্গে আমি প্রত্যেক দিনই কথা বলতাম, মামার সঙ্গে সবসময় কথা হতো, তাই ভিডিওর মাধ্যমে একটু যাই জিজ্ঞেস করলাম। মামার জন্য আমি এতদিন ওয়েট করেছিলাম, এতদিন আমি আসিনি। ভাইও আমাকে বলতো কবে যাবে মামা বাড়ি, কবে যাবে। আমি তাই ওকে বলতাম যে মামা আসুক তারপরে দিন যাবো। এসছি এবারে সেই মস্তি হবে। হ্যাঁ, তাহলে তোমার জন্য কিন্তু এই ফুল আমি দেখতে পেলাম না। ফুল দেখুন, আমাদের জমিতে ফুল পুরো সব শেষ হয়ে গেছে, দেখুন একটাও ফুল নেই। দিদা কোথায় গেল? রেশন তুলতে গেছে ওই স্কুলে। ও, দিদা গেছে রেশন তুলতে। আর দাদু দিদা কোথায়? সব মাঠে নাকি? মাঠে। তুই স্নান করতে যাবে? কোথায়? ছেলে মেশিনে। ওই দারুণ সময় এসছি তো। আমি স্নান করে আসিনি, তুই স্নান করে এসছিস? হয়তো চ ছেলে মেশিন স্নান করবো। ও মা, জল কেমন? গরম না ঠান্ডা? ঠান্ডা। গরম আছে, সেই মজা বলো। তুই স্নান করিস তোর ছেলে মেশিনে, সব বন্ধু বান্ধব নিয়ে চলে আসবাল। কোথায় থাকো দিদা তুমি? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি কখন এসেছি বলো তো? তাহলে কোথায় গেছিলে সে তুমি? রেশন আমি দেখিনি তোমাকে। না, রেশন আনতে গেছিলে? আগে মামা বললো আমাকে, তবে আমি তো আসতো না করে আমি স্নান করতে চলে গেলাম। ওই শ্যালো মেশিনে স্নান টান করেই তো এলাম। ভালো আছে দিদা? কতদিন পর দিদাকে আমার দেখছি, একটু ভালো করে দিদাকে দেখে নিই। আমার দিদাকে, আমার জান বাচ্চাটাকে, আমার সোনা বাচ্চাটাকে। সকালে ফোন কর, দিদি জামাই যাচ্ছি। কেন ফোন করবো কেন তোমাকে? আমি আমার বাড়িতে আসবো কি আবার বলে আসতে হবে? রান্না মানে কিছু করনি বলো দিদা? না, আমি শুধু ভাত রান্না করে একটা বেগুন পুড়ে নিয়ে তাড়াতাড়ি গেলাম ওই রেশনে, তাই এখন আসছি। তো দেখতে দেখতে বাজে এখন সন্ধ্যে 5:30। তো সবেমাত্র ঘুম ভাঙলো, স্নান টান করে সেই এসেছিলাম। এসে দিদা তো কিছু রান্না করেনি, আর খিদেও পেয়েছিল একটু। তো ওই বাড়ি গিয়েছিলাম মামা বাড়িতে। তো দিদারা আবার ডিম রান্না করেছিল, তার সাথে একটু বাঁধাকপি আলু এরকম একটু ভাজা করেছিল। তো আমি সেই দিয়েই খেলাম, আর খেয়ে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম আমি আর ভাই। তো ওইদিকে ভাইও উঠে পড়েছিস? ওইদিকে ভাই উঠে পড়েছে। তা এখন বাইরে বেরিয়ে দেখি দিদা রান্না করতে বসেছে অন্ধকারেতে। তো যাই দেখি দিদার কাছে, দিদা কি রান্না বান্না করছে। ভাইদা কি রান্না বান্না করছো? হ্যাঁ, ঘুম ভাঙলো। যখনই তোমাদের বাড়িতে আসি, আসার পর যেন সেই রকম ঘুম পায়, যেন মানে কত ক্লান্ত আমি। ঘুম তো সেই ঘুম হলো, তাই না? তুই তো সেই ঘুম দিচ্ছিলি, নাক ডাকছে কি বাবা। মজা করলাম। তা দিদা কি রান্না করছো? আলু ভাজা আর কি? ডাল? কি ডাল? মুসুর ডাল? মুগের ডাল? বাহ। দাদা দিদা আমি আসলে তোমার কি খাওয়া দাওয়া ভালো হয়?
শাক পাতা খাওয়াই, তুমি মনে মনে ভাবো কি একটা ছেলে এসছে, আগে একটু মাছ মাংস খেত, এখন সব কিছু ছেড়ে দিয়ে খালি শাক পাতাই খেতে হয় ওর জন্য আমাকে। শাক পাতাতে ভালো ভাত খাওয়া যায়। দিদার ঘরটা একটু এখন একটু আলো আলো আছে, মানে আলো আলো মানে আছে বলতে কি, মানে দিদা তো এতক্ষণে খেয়ে দিয়ে কখন শুয়ে পড়তো, তাই না দিদা? না এখন শুতে না, একটু পরে শুতে, সবে তো 5:45 বাজে। এখন আমরা এসছি কটা দিন, দিদা একটু খুশি খুশি মনে আনন্দ নাকি দিদা? দিদা সন্ধ্যা হলে ভাবছি বাজার দিকে যাব, কিছু আনতে হবে সবজি টবজি কিছু, বলে দাও কী কী আনতে লাগে বলে দাও, নিয়ে আসি তাহলে। আলু আর এটা বাঁধাকপি। বাঁধাকপি কী করবে, ভাজা? বাঁধাকপি ভাজা, তারপর আর কিছু লাগবে না, হয়ে যাবে। চলে এসেছি বাজার থেকে, আর এদিকে এসে দেখি দিদার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, আর ভাই তো মা বাড়িতে খেয়ে এসছে, আমার জন্য রান্না করেছিল ওই বাড়িতে, তো আমি জানতাম না, কারণ দিদা দিকে রান্না বান্না করছে, ওইদিকে আমার জন্য মামি রান্না করেছিল, ঠিক আছে তাই বলছে দিদা খেতে বলছিল। আমি বলে যে দিদা রান্না হয়ে গেছে, তো দিদা তাহলে দিদা তো রান্না করতে সেগুলো খাবে কি, তাহলে নষ্ট হবে না খাবার। তাই বললাম মামিকে, বললাম থাক মামি তুমি একটু যে তরকারি করেছো সে তরকারি আমাকে দিয়ে দাও। তাই আমাকে সয়াবিন তরকারি করেছিল, তাই সয়াবিন নিয়ে এসেছি এক বাটি সয়াবিন তরকারি। তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর দেখুন আজকের মেনুতে মুগের ডাল, আলু ভাজা, আর এই মামি সয়াবিন তরকারি করেছিল, সেই সয়াবিন নিয়ে এসেছিলাম এক বাটি। তো খাওয়া দাওয়াটা করে নিই, হ্যাঁ গরম গরম, নাহলে দেখতে দেখতে ঠান্ডা হয়ে যাবে, শীতের সময় না। হাত তো পুরো একদম ঠান্ডা, গরম আমি বুঝতেই পারছি না। গরম গরম ভাত, আমার কাছে জানো দিয়া, জানো আমার কাছে এই খাবারটাই যেন মানে একদম স্বর্গের মতো লাগে, মানে অমৃত লাগে, অমৃত। আর ঘি থাকলে তখন কথাই নেই। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, হ্যাঁ। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আরে দেখুন কেমন ঢাকা দিয়ে কানে হেডফোন লাগিয়ে ফোন দেখছে। আমার সাথে পড়তে বসবি আয়। আর এদিকে এই দিদা এই ঘরে শুয়ে পড়েছে। কই দিদা? এই যে দিদা বসে আছে এখন। দিদা ঠান্ডা লাগবে না দিদা তোমার? তো এই ঘরটা তবু একটু বদ্ধ রয়েছে, হাওয়া বাতাস ঢোকার কোনো চান্স নেই। যদি ওই রাহুল যদি না আসতো তাহলে হ্যাঁ, তাহলে তুমি আমি খাটে শুতে পারতাম। ওকে বলছি যাও ওই ঘরে শো, ও বলছে না আমি তোমার সঙ্গে ঘুমাবো। কী ছেলে রে, ও বলছে আমি তোমার সঙ্গে ঘুমাবো। হ্যাঁ, নাহলে কিন্তু মা বাড়ি তো ওই বাড়ি তারা ভালো জায়গা হয়ে যায় বলে। শুয়ে পড়ো দিদা, হ্যাঁ ঠিক আছে।